বাসার কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো, আবার আমারে তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা আয় পড়ছে, তো তার আর সম্মান করতে ইচ্ছা করে না। আব্বা আব্বা আয় আব্বা ওহো আব্বা শুই। কি রে চিল্লাইতেছস কেন? কি হইছে? আব্বা খবর শুনছো? কি খবর? আরে আমগো গ্রামের যে গরিব মফিজ ভাই আছে না, হ্যাঁ তো কি হইছে তার? আহারে অভাবের কারণে বোধ মরে গেছে নাকি? এই অভাবের কারণে আবার বউটা বাইগা গেছে মনে হয় না? আরে না আব্বা, মফিজ ভাই হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? মানুষ কেমনে হঠাৎ বড় লোক হয়? আব্বা সে আজকে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় এক ব্যাগ টাকা পাইছে, ব্যাস এতগুলা টাকা একসাথে পেয়ে সে হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? রাস্তায় মফিজ এক বস্তা টাকা পাইছে? ইসরে, ওই রাস্তায় মফিজের আগে আমি কেন গেলাম না? তাইলে তো ওই টাকাগুলি আমি পাইতাম। আমি বড় লোক আছি, তার থেকে আরো বেশি বড় লোক হয়ে যেতাম। সিনা আব্বা, তুমি আর বড় লোক নাই, গ্রামে সবাই বলা বলি করতেছে এই গ্রামে এখন সবচেয়ে বেশি টাকা মফিজ ভাই, আর এই গ্রামে সবচেয়ে বেশি বড় লোক এখন মফিজ ভাই। তোমার দিন শেষ। না 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 না, এইটা তো আমি হইতে দিব না। মফিজের সাথে একটা সম্পর্ক বানাইতে হইব, কারণ মফিজের এখন অনেক টাকা। তার সাথে সম্পর্ক বানাইলে আবার লাভই হইব, লস হইব না। টাকায় টাকা বানাইব, আর কারণে অকারণে মফিজের কাছ থেকে আমি উপকার পাবো। এটা তো একদম ঠিক কইছো আব্বা, কিন্তু মফিজ ভাইয়ের লগে তুমি সম্পর্কটা বানাইবা কেন? কেন তোরে মফিজের সাথে বিয়া দিব? সি সি আব্বা, তুমি এটা কি কইতাছো? মফিজ ভাইয়ের লগে আমার বিয়া দিবা মানে হ্যাঁ একটা বউ আছে? চুপ থাক বোকা মাইয়া কোথাকার। শোন, যাগো টাকা থাকে অনেক বেশি, তারা একটা না 10টা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নাই। মফিজের কাছে এখন অনেক টাকা, তার একটা বউ আছে, আর একটা বউ তুই হইতেই পারোস, এইখানে তো দোষের কিছু নাই। শোন রে মা, সতীনের ঘরে গেলেও টাকা পয়সা নিয়ে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তাছাড়া তরে মফিজের সাথে বিয়া দিতে পারলে ওর কাছ থেকে টাকা নিয়া সামনের বছর আমি চেয়ারম্যানের নির্বাচন করতে পারবো। অতএব তোর মফিজ রে বিয়া করতে হইব, তোর সতীনের সংসার করতে হইব। আব্বা আমি তোমার মাইয়া না, আমার কোনো আপত্তি নাই, সেখানে টাকা সেখানেই আছে। মফিজ ভাইয়ের টাকা আছে, তার সেই টাকার জন্য তারে বিয়ে করে সতীনের সংসার করতে আমি রাজি। এই এই তো আমার মাইয়ার মতো কথা কইছস। ঠিক আছে, কিরে বাসার কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো, আবার আমারে তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা আয় পড়ছে, তো তার আর সম্মান করতে ইচ্ছা করে না। তাছাড়া তোরে আমি আগেও তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি কর সাহস পাইতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। দেখ তোর লগে খাজুরে আলাপ পেরে লাভ নাই। কে লেগেছিস ক? শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যেই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। চাচা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলা যাবো কেন, যাই না শুনেই আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলে কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়া করতে বলতেছি, তাও সেটা আমার মাইয়ারে। অসম্ভব, আমি বাইসা থাকতে আমার জামাইরে আরেকটা বিয়া করতে দিব না। সব আমি জায়গায় আছি না, একটা কথা কবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করব? মফিজ, তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মাইয়ারে বিয়া কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে থাকুক,
সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। চাচা আমি সাইড বউ থাকবো? সব একদম খুব বেশি কথা কবি না। আচ্ছা বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ, তুমি তো দেখতে সুন্দর, আবার তোমার অনেক টাকাও আছে। আমি তো তোমার টাকা দেখে বিয়ে করতে চাইতেছি। এখন তোমার ঘরে সতীন আছে না পুতিন আছে এটি দেখার বিষয় আমার। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইয়ে গেছো। তা আমার ঘরে একটা বউ থাকার পরেও আপনার এই অবিবাহিত সুন্দরী মেয়েকে আমার কাছে কেন বিবাহ দিতে চাচ্ছেন? কারণ আমার মেয়ে তোমারে পছন্দ করে, আর আমার মেয়ে যেই জিনিস পছন্দ করে আমি তাকে সেই জিনিস আইনা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে তোমারে পছন্দ করছে, সেই জন্য আমি তোমার আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছি। আর তাছাড়া তোমারও টাকা হইছে, আমার তো আগের থেকেই টাকা আছে। এই আমাদের দুই হাত যদি একসাথে মিলা যায়, তখন দেখবা আমরা খালি সামনের দিকেই আগাইতেছি, পিছনে আর তাকাইতে হইব না। একদম ঠিক বলছেন চাচা, আপনার সাথে সম্পর্ক হইলে খারাপ হয় না, বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি তারপর জানাবো। আপনি এখন আসতে পারেন। মফিজ, এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। যে কোনো ধরনের আলাপের জন্য তোমার যখন খুশি তুমি কল দিতে পারো, আমার সাথে কথা বলতে। এই না, তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা জানাও, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। চল রে মা। হারামজাদি, আমার স্বামীরে তুই বিয়া করতে চাস, আবার যে কোনো আলাপের জন্য তোরে ফোন দিতে কস? ওরে আমি খাইছি খারাপ।